আজ আমরা যে ক্লাসকে নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে তার কোর্স কোড হচ্ছে 1.1.1 সেকেন্ড আপনি তোমরা দেখো সিলেবাসে 4 নম্বর চ্যাপ্টার রয়েছে তোমাদের ইউনিট 4 ইন্টেলিজেন্স ইউনিট 4 ইন্টেলিজেন্স। তো আগের ক্লাসে আমরা কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স আলোচনা করেছি, ইন্টেলিজেন্স কি বা কিভাবে হয় বা ইন্টেলিজেন্সের ব্যাপারটা কি আছে। তো আজকে আমরা যে কাজ করব আলোচনা করব তোমাদের সেটা হচ্ছে কি the nature of intelligence, nature of intelligence, অর্থাৎ ইন্টেলিজেন্সের প্রকৃতি বা নেচার কি হয়েছে। তো আমরা ইন্টেলিজেন্স কাকে বলে বলতে গিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম কি যে বুদ্ধি হচ্ছে চিন্তা করার ক্ষমতা, কোনো বিজ্ঞানী বলেছে বুদ্ধি হচ্ছে, মনোবিদ বলেছে যে বুদ্ধি হচ্ছে কি তার সমস্যা সমাধানের প্রক্রিয়া। তো টার্ম্যান গ্রেট সাইকোলজিস্ট আমরা দেখেছি টার্ম্যান তিনি কি বলেছেন না টার্ম্যান বলেছেন বিমূর্ত চিন্তন করার ক্ষমতাই হচ্ছে কি বুদ্ধি। তাহলে আমরা যদি এবার দেখি যে নেচার অফ ইন্টেলিজেন্স, তাহলে নেচার অফ ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আমরা ক্লাস 12 এ যাদের আমাদের এডুকেশন সাবজেক্ট ছিল সেখানে আমরা দেখেছি ইন্টেলিজেন্সের কতগুলো ধরন পড়েছি, কতগুলো ইন্টেলিজেন্সের আমরা বা মেন্টাল এবিলিটি থিওরি পড়েছি। তো আমরা নেচার অফ ইন্টেলিজেন্সের ফার্স্ট যে ইন্টেলিজেন্সের নেচারটা দেখব সেটা হচ্ছে কি তার কম্পোনেন্ট অর্থাৎ উপাদান। কম্পোনেন্ট কোন মনোবিজ্ঞানী বলেছেন কি না বুদ্ধি মূলত দুটি উপাদান নিয়ে গঠিত। কোন বিজ্ঞানী আবার এর বিরোধিতা করেছে করে তারা বলেছে কি না বুদ্ধি অনেকগুলো উপাদান নিয়ে গঠিত। যেমন আমরা বুদ্ধিতে দেখেছি দুটো উপাদানের কথা বলেছেন স্পেয়ারম্যান, একটাকে জি উপাদান আর একটাকে এস উপাদান। এই জি উপাদান মানুষের মধ্যে আমরা কি দেখেছি না জন্মগত সূত্রে থাকে অর্থাৎ, আর এস উপাদানটা কি হবে অর্জিত, আর জি উপাদানটা হবে কি জন্মগত। নেক্সট আমরা দেখেছি যে ট্রান্সফারেন্ট তত্ত্ব ছিল, ফাংশনের তত্ত্ব আছে, সেগুলোতে আমরা কি দেখেছি যে এদের যে থিওরিগুলো যে দুটো উপাদানের কথা বলেছেন তারা কিন্তু কি বলেছেন, তারা কিন্তু অনেকগুলো দুইয়ের বেশি উপাদানের কথা বলেছেন। গ্রুপ ফ্যাক্টর থিওরির কথা আমরা দেখেছি। তো নেক্সট 2 নম্বর কি বলবো আমরা মিনিং। মিনিং বলতে কি হয়েছে তা মিনিং গত দিক থেকে দেখতে গেলে আমরা কোনো মনোবিজ্ঞানীকে দেখেছি তারা বলেছে কি না ইন্টেলিজেন্স হচ্ছে কি না সমস্যা সমাধানের একটা প্রক্রিয়া বা সমস্যা সমাধানের একটা উপাদান হচ্ছে কি ইন্টেলিজেন্স। আবার কেউ বলেছে কি না স্বার্থপর সংগতি বিধান করাই হচ্ছে কি কার কাজ ইন্টেলিজেন্সের কাজ। কেউ বলেছে কি সংগতি বিধানের প্রক্রিয়া হচ্ছে ইন্টেলিজেন্স, আবার কেউ বলেছে সমস্যা সমাধানের প্রক্রিয়া ইন্টেলিজেন্স। কেউ আবার বলেছে কি অ্যাডাপ্টেশন করা, অ্যাডজাস্টমেন্ট করা, এই সমস্ত কিছু ব্যক্তি বা শিশু বা শিক্ষার্থী বা প্রাণী যারা করে তারা কিসের উপর ভিত্তি করে ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে। আমাদের স্মরণ ক্রিয়া পরিচালিত হয় কিসের উপর ভিত্তি করে ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে। তাহলে সেই দিক থেকে দেখলে আমরা দেখব বিভিন্ন রকমের মিনিং রয়েছে অর্থগত দিক থেকে। নেক্সট আমরা কি বলবো না বুদ্ধি হচ্ছে কি না প্রবলেম সলভিং। বুদ্ধি মূলত কি না প্রবলেম সলভিং অর্থাৎ কি না যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য প্রয়োজন হয় যে উপাদানটি সেটাই হচ্ছে বুদ্ধি। তাহলে বুদ্ধি হচ্ছে কি না সমস্যা সমাধানের প্রক্রিয়া একটা। নেক্সট আমরা কি বলতে পারি ক্রিয়েটিভিটি। আমরা যে বলছি আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি ক্রিয়েটিভিটি। সেই ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা আমাদের এই সেমিস্টারে আমরা দেখব কোর্স 5 মানে এই পেপারে সেকেন্ড হাফের 5 নম্বর ইউনিট রয়েছে। তাহলে ক্রিয়েটিভিটি অর্থাৎ একজন ব্যক্তিকে আমরা আরেকজন ব্যক্তির থেকে কি করছি আমরা পৃথক করছি কিসের উপর ভিত্তি করে তার যে কাজে অবজেক্টিভিটি অর্থাৎ কি হচ্ছে তার কাজের মধ্যে একটা মৌলিকত্ব অরিজিনালিটি থাকছে যেটা অন্যদের থেকে আলাদা। তাহলে তার উপর ভিত্তি করে আমরা বলছি কি এই ব্যক্তিটা বা এই শিশুটা বা এই শিক্ষার্থীটা ক্রিয়েটিভ। তো সেই ক্রিয়েটিভিটি ডিপেন্ড করে কিন্তু কিসের উপর না ইন্টেলিজেন্সের উপর। এছাড়া কি বলবো আমরা না বৌদ্ধিক উপাদান বা বৌদ্ধিক
ইন্টেলিজেন্স। নেক্সট আমরা কি বলতে পারি যে বুদ্ধির কি হিসাবে বুদ্ধির জন্মগত অথবা অর্জিত। কোন কোন মনোবিজ্ঞানী বলেছেন বুদ্ধিকে জন্মগত, আবার কোন কোন মনোবিজ্ঞানী বলেছে কি না বুদ্ধি হচ্ছে কি অর্জিত। তাহলে এবং বুদ্ধি কি করা যায়, বুদ্ধিকে কিন্তু পরিমাপ করা যায়। আমরা দেখেছি বুদ্ধির পরিমাপ মেজারমেন্টের তত্ত্ব দেখবো আমরা বুদ্ধিকে কিভাবে পরিমাপ করা যায়। কার্মেন বিজ্ঞানী কার্মেন তিনি করেছেন বিনে সাইমন স্কেল আছে, সেখানে আমরা বুদ্ধি পরিমাপ করতে পারবো। তাহলে প্রচুর পরিমাণে বুদ্ধির অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা পদ্ধতি তার মানে কি না বুদ্ধির নেচারটা বলতে পারি বুদ্ধি হচ্ছে আমাদের পরিমাপযোগ্য। তাহলে আমরা বুদ্ধির এই নেচার বা প্রকৃতি মূলত দেখলাম কি কি একটা করে কম্পোনেন্টের দিক থেকে, অর্থগত দিক থেকে দেখলাম, প্রবলেম সলভিং এবিলিটি হিসেবে দেখলাম, ক্রিয়েটিভিটি হিসেবে দেখলাম, আর কি দেখলাম না ইন্টেলেকচুয়াল এবিলিটি অর্থাৎ বৌদ্ধিক যে ক্ষমতা বা সক্ষমতা হিসাবে। এছাড়া আমরা দেখবো কি না বুদ্ধি হচ্ছে জন্মগত, আবার কেউ বলেছে অর্জিত। বুদ্ধির ক্ষেত্রে আমরা দেখলাম কম্পোনেন্টের ক্ষেত্রে দেখলাম কি না কেউ বলেছে দ্বিতীয় উপাদানের দ্বারা বুদ্ধি, আবার কেউ বলেছে বহু উপাদানের দ্বারা বুদ্ধি। তাহলে আমরা আলোচনা করেছিলাম কি আগের ক্লাসে কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স, সেখানে আমরা দেখেছি কি না বুদ্ধি মূলত কি না যদি আমরা বলি বিমূর্ত চিন্তন করার ক্ষমতাই বুদ্ধি। তাহলে বিমূর্ত চিন্তন করতে গেলে আমরা যে তার প্রকৃতিগুলো বললাম তার প্রচুর কিন্তু জিনিসগুলো এই বুদ্ধির কম্পোনেন্টের মধ্যে রয়েছে, বা ব্যক্তি বিমূর্ত চিন্তন বা ডাইভার্জেন্ট থিংকিং করতে গেলে কিন্তু প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করব না মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্সটা দেখব এবং সেই সঙ্গে তারপরে তোমাদের যে তত্ত্বগুলো বা থিওরিগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। ওকে, আজকে এই পর্যন্ত।